আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো ত্রাণ না পাওয়ায় কাটিগড়া সার্কেল কার্যালয় ঘেরাও সীমান্তের বানবাসীদের। মিলছে না ত্রাণ, সরকার বা প্রশাসনের কাছ থেকে নেই কোনো সাহায্য সহযোগিতা। বেপাত্তা স্থানীয় বিধায়ক। এ নিয়ে ক্ষোভ জন্মেছিল কাটিগড়ার ভারত বাংলা সীমান্তের বানবাসীদের মধ্যে। আর শুক্রবার ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বানবাসীরা কাটিগড়া সার্কেল কার্যালয়ে এসে পৌঁছেন এবং ঘেরাও করে সরকার ও বিধায়কের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে উত্তাল করে তোলেন। এদিন সীমান্তের মহাদেবপুর, রংপুর, নাতানপুর এবং সরসপুর, পীরনগর, রাজপুর, নিশ্চিন্তপুর ইত্যাদি গ্রামের ভুক্তভোগীরা সার্কেল কার্যালয়ে এসে সার্কেল অফিসার হায় হায়, বিধায়ক খলিলুদ্দিন মজুমদার মুর্দাবাদ মুর্দাবাদ প্রভৃতি স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন। আবার এর মধ্যে অসম সরকার জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ ধ্বনিও শোনা যায়। সুমিত বৈষ্ণব, নিরুপম নাথ, শৈলেন বৈষ্ণব, ইন্দ্রজিৎ বৈষ্ণব, রামানুজ নাথ, সত্যব্রত আধিকারী, নীলমণি দাসরা জানান, পশ্চিম কাটিগড়া বহু গ্রাম ৩-৪ দিন থেকে বন্যায় বাড়ছে। বহু লোকের বাড়িঘর বন্যার জলের তলায় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে পরিদর্শন করে কাছাড়ের জেলাশাসকের কাছে ত্রাণ প্রদানের কথা জানিয়েছেন সার্কেল অফিসার রবার্ট টেলর। তাদের অভিযোগ, রংপুর, মহাদেবপুর, নাতানপুর, পীরনগর, নিশ্চিন্তপুর, নিজ জালালপুর, চণ্ডীনগর, হরিনগর, জাবদায় বন্যার জলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। অথচ কয়েকদিন ধরে বন্যায় জলের তলায় থাকার পরও প্রশাসন এবং বিধায়ক তাদের কোনো খবর নেয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ার বন্যাক্রান্তদের খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত। কাছাড়ের কাটিগড়ায় এসে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত। বৃহস্পতিবার কাটিগড়ার হরিনগর, সুবুধনগর, নরপতি ও তিলেটিকর এলাকার শরণার্থীদের খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত। কাটিগড়া কেন্দ্র এবারের বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কাটিগড়ার লোকজন। উত্তর করিমগঞ্জের বিধায়কের কাছে বন্যাক্রান্তরা ফোন যুগে সাহায্য চাইলে তিনি সাড়া দিয়ে সরজমিনে এসে খোঁজ খবর নেন। নৌকা দিয়ে এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের সঠিকভাবে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে কি না সেই বিষয়ে খবর নেন। এলাকার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এবং অতি সত্বর বন্যাক্রান্ত লোকের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় সে কথা বলেন। এছাড়াও তার পক্ষ থেকে যা সাহায্য সহযোগিতা তারও আশ্বাস দেন। এই দুর্যোগকালীন সময়ে বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার জনগণ বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হল রেল স্টেশনে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর তারাপুর রেল স্টেশনে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। স্টেশনে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে তারাপুর আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। আজকের পরবর্তী খবরটি হলো অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া 16টি গরুর মালিককে আর্থিক সহায়তা। পাতারকান্দির বাগন জিপির ইন্দুরাইলে সম্প্রতি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া 16টি গরুর মালিককে আর্থিক সহায়তা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই ঘটনার সপ্তাহ দিনের মধ্যে অসম সরকারের করিমগঞ্জ জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল ক্ষতিগ্রস্ত পরিবারের 3 জনের হাতে মোট 5,40,000 টাকার 3টি চেক তুলে দেন। এদিন বিধায়ক লোয়ারফুয়া ব্লক মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী সহ মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস, শিপ্রা কৌরি, অনিল তিওয়ারি, সজল কর্মী, দেবীনাথদের সঙ্গে নিয়ে ইন্দুরাইলের ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে এই চেকগুলো প্রদান করেছেন। তিনি এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। এদিকে সরকারি চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে গ্রহণ করেছেন যথাক্রমে সুরজ কৌরি, রাধামাধব কৌরি ও অনিতা কৌরি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 16টি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনায় প্রায় পথে বসার উপক্রম হয়ে উঠেছে পরিবারটি, কেননা গবাদি পশু পালনই তাদের রোজগারের অন্যতম মাধ্যম ছিল। পরে বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে এ নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 13 জুন পাতারকান্দির বাজারিছড়া থানাধীন বাগন জিপির 5 নং ওয়ার্ডের ইন্দুরাইল বস্তিতে স্থানীয় রামাদর কৌরির গোয়ালঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ডটি ঘটে।
আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জের পেটেলনগরে চলন্ত বাইকে আগুন, চাঞ্চল্য। করিমগঞ্জ জেলার পেটেলনগরে অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের উপর চলন্ত বাইকে হঠাৎ করেই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। চালক কোনো কিছু বুঝে ওঠার আগেই নিমিষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাইকটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড় জমতে দেখা যায়। জানা গেছে, প্রতিদিনের মতো জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন জনৈক যুবক। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল না বাইকে, কিন্তু হঠাৎ করেই বাড়ির সামনে আসার আগে চলন্ত বাইকে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি রাস্তার উপর বাইক ফেলে নিজের প্রাণ রক্ষা করলেও নিমিষের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে পুরো বাইকটি। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছ সদর থানার পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো, বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে যোগব্যায়াম, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। 10ম আন্তর্জাতিক যোগ দিবস অসমে পালিত হলো শুক্রবার 21 জুন। যোগ দিবস বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অসমে পালিত হয়। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেজপুরের চার্চফিল্ডে রাজ্য সরকারের যোগব্যায়াম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যোগ দিবসের বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে যোগব্যায়াম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের শিশুদেরও যোগব্যায়াম শেখানো উচিত। তিনসুকিয়ায় যোগ দিবসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই বিষয়গুলি নিয়ে আগ্রহী আরও অনেকে আছেন। ডিব্রুগড়ে যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিমল বরা। আজকের পরবর্তী খবরটি হলো, ঘুমিয়েছিলেন পুরুষ, জেগে দেখেন নারী, মুজাহিদের জীবনটাই পাল্টে গেল। তিনি যখন ঘুমাতে গিয়েছিলেন তখনও তিনি পুরুষ, আর ঘুম যখন ভাঙল তখন তিনি নারী। রূপকথার গল্প নয়, মুজফ্ফরনগরের মুজাহিদের জীবনটা এভাবেই পাল্টে গেল ঘুমের ঘরেই। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। মুজফ্ফরনগরের মনসুরপুরের বেগরাজপুর মেডিকেল কলেজে ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, 20 বছরের মুজাহিদ নামে ওই যুবক সানজা গ্রামের। ওম প্রকাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি চিকিৎসকদের সঙ্গে যোগসাজশ করে এই কাণ্ড ঘটিয়েছে। সূত্রের খবর, ওম প্রকাশ মেডিকেল কলেজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তার কথাতেই চিকিৎসকরা অপারেশন করে যৌনাঙ্গ বাদ দেওয়া হয়। ওই যুবকের লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করা হয়। মুজাহিদের অভিযোগ, ওম প্রকাশ তাকে গত 2 বছর ধরে হেনস্থা করছিলেন। এরপর তাকে বলা হয় তার কোনো রোগ হয়েছে, যার জন্য হাসপাতালে যেতে হবে। সেই মতোই গিয়েছিলেন মুজাহিদ, সঙ্গে ছিলেন ওম প্রকাশ। সেখানে তার অ্যানাস্থেসিয়া হয়, তারপর হয় সেক্স চেঞ্জের অপারেশন। এরপর জ্ঞান ফিরতেই তিনি বুঝতে পারেন তিনি আর পুরুষ নন। এরপর ওম প্রকাশ তাকে বলেন এবার তার সঙ্গেই থাকতে হবে মুজাহিদকে, তাকে সমাজ আর মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি। তাকে আরও বলা হয় বিয়ের বন্দোবস্তও করে ফেলেছেন ওম প্রকাশ। মুজাহিদকে বিয়ে করে তার বাবাকে গুলি করে সম্প্রতি নিজের নামে লিখিয়ে নিয়ে লখনৌতে চলে যাবেন, এমনই ছিল পরিকল্পনা। গত 16 জুন মুজাহিদের বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওম প্রকাশকে গ্রেফতারের দাবি জানান তিনি। ওম প্রকাশকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।